আমার সহযোদ্ধারা যারা কেন্দ্রীয় কমিটি থেকে এসছেন, পার্সাল কিসকু, মিতান টুডু, সোম মুর্মু এবং ধনঞ্জয় মুর্মু, তার সঙ্গে সঙ্গে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সামনে যারা বসে আছেন, আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা জেলাসহ উত্তরবঙ্গের অন্যান্য জেলা থেকে যারা এসছেন, যদি এসে থাকেন আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে এই এক কর্মী সভার উদ্যোক্তাদের, সমস্ত এখানকার যারা উদ্যোক্তা আছেন, সিদন বাবু, দিলীপ বাবু, বাবুলাল বাবু, বাবুল বাবু এবং অন্যান্য যারা দুর্গাদাস বাবুরা আছেন, তাদেরকে অত্যন্ত আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা সুন্দর, আমাদের ছোট্ট প্রোগ্রাম হলেও আজকে যে সুন্দর একটা অনুষ্ঠান আমরা এখানে করতে পেরেছি উত্তরবঙ্গে, তার জন্য আমরা অত্যন্ত আনন্দ বোধ করছি এবং গর্ববোধ করছি। আমাদের সামনে যে চেয়ারে রাখা আছে আমাদের ঐতিহাসিক বিপ্লবী যারা আদিবাসী সমাজের জন্য লড়াই করেছেন, বিরসা মুন্ডা, সিধু কানু, রঘুনাথ মুর্মু এবং বি.আর. আম্বেদকর, তাদেরকেও আমার প্রণাম জানাই। আজকে আমি বেশি সময় নেই, বেশি বলবো না। আমরা মূল যে আমার বক্তব্য, আমাদের অ্যাসোসিয়েশনের যে উদ্দেশ্যের জন্য আমরা এখানে এসেছি, আমরা ইতিপূর্বে 4টা কর্মী সভা করেছি, একটা বর্ধমানে, একটা বারাসাতে, একটা ঝাড়গ্রামে, 3টে করেছি, আর উত্তরবঙ্গে মালদার এইখান নিয়ে 4টে। এরপরে আরেকটা থাকছে বাঁকুড়া এবং পুরুলিয়া নিয়ে। আমরা সমস্ত পশ্চিমবাংলাটাকে 5 ভাগে কর্মী সভা ভাগ করেছি, বিভক্ত করেছি। তার মধ্যে এটা 4র্থ ভাগ এবং 5ম ভাগটা আরেকটা 5ম ভাগ বা শেষ ভাগ। যাই হোক, আমাদের যে মূল উদ্দেশ্য আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নয়। এবং আমাদের যে ফেক সার্টিফিকেট যে ব্যাপারটা ঘটছে, সেটাও আপনারা জানেন যে এর জন্য আমাদের কি সমস্যা তৈরি হচ্ছে, সেটাও বিস্তারিত বলার প্রয়োজন মনে করছি না, কারণ আমরা সবাই বুঝি ফেক কমিউনিটি বা ফেক সার্টিফিকেট হলে আদিবাসীদের কি সমস্যা, সেটা আমরা সবাই বুঝি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে এই ফেক সার্টিফিকেট বা ফেক কমিউনিটির বিরুদ্ধে আমরা কিভাবে লড়লে আমরা একটা অ্যাচিভমেন্ট করতে পারবো বা একটা সাকসেস হতে পারবো, সেটাই আলোচ্য বিষয়, সেটাই কর্মী সভা বা কর্মশালা। আজকে প্রথমে আমরা যে মানে ফেক সার্টিফিকেট যেগুলো দেখছি বা ফেক কমিউনিটি যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আমরা কোথায় দেখতে পাই? বিভিন্ন মেরিট লিস্টে যখন পাবলিশ হয় কলেজে বা বিভিন্ন সার্ভিস কমিশনে, সেখানে দেখতে পাচ্ছি মুখার্জি, বিশ্বাস, সরকার, খাতুন, চৌধুরী ইত্যাদি ইত্যাদি। তাই সেইগুলো দেখে আমাদের মনে হচ্ছে এগুলো ফেক। তো প্রথমে আমরা করব কি, তথ্য জোগাড় করব। কোনো একটা ব্যক্তি যাকে আমরা সন্দেহ করছি, তার সম্পর্কে আমাদের তথ্য জোগাড় করতে হবে। তথ্য জোগাড় পর তার বিরুদ্ধে যে কাজ, সেইটা করতে হবে। তথ্য জোগাড় আমরা কিভাবে করব? আমরা যেগুলো কলেজে বা বিভিন্ন চাকরির যে মেরিট লিস্ট দেখতে পাচ্ছি, সেখানে আমরা তার নামের এগেনস্টে, সেই সার্ভিস কমিশনের এগেনস্টে অথবা সেই কলেজ প্রিন্সিপালের কাছে আমরা সেই সমস্ত সন্দেহজনক ছেলে মেয়েদের তথ্য RTI করে আমরা চাইব। আমরা চাইব, কতখানি দেবে না দেবে আমাদের সেটা দেখার দরকার নেই। আমরা যদি 100টা কলেজে RTI করে অন্তত 25টা কলেজ থেকে তো পেতে পারি তার সম্পর্কে। আমরা RTI করে সেখান থেকে একটা তথ্য জোগাড় করতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে যে করে তথ্য জোগাড় করব। আমাদের একটা পদ্ধতি আছে, মনোরঞ্জন বাবু উনি আমাদের প্রথম শিখিয়ে দিয়েছিলেন মুর্শিদাবাদের, যে কিভাবে সার্চিং করলে বিভিন্ন SDO থেকে যে সমস্ত সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই সমস্ত সার্টিফিকেট আমরা ফুল ইনফরমেশন পেয়ে যাব। মানে কাকে দেওয়া হয়েছে, তার বাবার নাম, তার গ্রামের নাম, কি সাবকাস্ট, কবে দেওয়া হয়েছে, তার সার্টিফিকেট নম্বর সমস্ত পেয়ে যাব। তাহলে ওখান থেকে আমরা তথ্য পাচ্ছি। আর কিভাবে তথ্য পেতে পারি? কোনো কারণে আপনার কলিগের কাছ থেকে জোগাড় করলেন বা কোনোভাবে অন্য কোনোভাবে জোগাড় করলেন কোনো একটা কাস্ট সার্টিফিকেট, সেখান থেকে আমরা তথ্য পাচ্ছি। তো তথ্য পাওয়ার পর
তথ্য পাওয়ার পর আমরা ওখান থেকে বুঝতে পারছি এই সার্টিফিকেটটা কোথা থেকে কোন এসডিও কাছ থেকে দেওয়া হয়েছে সেই ইনফরমেশান পেয়ে যাচ্ছি। এবার সেই সংশ্লিষ্ট এসডিওর কাছে আমাদের চিঠি করতে হবে, যে চিঠি করতে হবে আমাদের যে এই লোকটা বা এই সমস্ত লোক যে দেওয়া হয়েছে এত নম্বর সার্টিফিকেট, তার কিসের ভিত্তিতে তাকে এসটি দেওয়া হলো, আমরা তার জন্য হিয়ারিং চাইছি, আপনি হিয়ারিংয়ের ব্যবস্থা করুন।